আপনি নবী আপনার উম্মতের আমলনামাটা না দেখেন গো নবী। আপনি যদি কোনো কষ্ট না পান, আপনি যেন আপনার উম্মতের আমলনামা দেখে লজ্জিত না হন। আমি আপনার উম্মতের আমলনামাটা আমি এমন ভাবে গোপন রাখবো, আপনার হাতেও আপনার উম্মতকে দেখে লজ্জিত করব না। জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই উম্মতের দামি উম্মত জান্নাতের যুবকদের সরদার যারা হবে এই নবীর উম্মত থেকে হবে। আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সমস্ত নবীর উম্মতের যুবক তারা জান্নাতে যাবে রে। আল্লাহর নবীর আদরের কলিজার টুকরা হাসান আর হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। যত নারীরা জান্নাতে যাবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে লিডার হবে না। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা জান্নাতের সকল মহিলাদের লিডার হবে। পুরো আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই নবীর মর্যাদা কত জানো? এই নবীর উম্মতের মর্যাদা কত জানো? আল্লাহর নবী বলে আমার উম্মতকে এমন কিছু নিয়ামত দেওয়া হয়েছে অন্য কোন নবী তার উম্মতকে দেওয়া হয় নাই। এই নবীর উম্মতের এত মর্যাদা, কোন সন্তান যদি মার চেহারার দিকে তাকায়, আব্বার চেহারার দিকে তাকায়, আল্লাহর সাথে সাথে কবুল হজের সব দান করে দেয়। একটু মুহাম্মদ বলেন না সুবহানাল্লাহ। কত লাখ টাকা লাগে, পাসপোর্ট লাগে, মেডিকেল টিকতে লাগে। আরে তোমার ঘরের ভিতরে বৃদ্ধ মা আছে, তোমার ঘরের ভিতরে বৃদ্ধ বাবা আছে, আব্বার চেহারার দিকে তাকাও। এই উম্মতকে আল্লাহ বলে মার চেহারার দিকে তাকানোর কারণে, বাবার চেহারার দিকে তাকানোর কারণে আল্লাহ কবুল হজের সওয়াব দান করেছে। বাস্তব একটা ঘটনা বলি। পাকিস্তানের একজন মুফতি আযম মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা, বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বড় জাস্টিস আল্লামা ডক্টর তাকি উসমানী। আল্লামা ডক্টর তাকি উসমানীর আরেকজন ভাই আছেন আল্লামা, ওনার ভাইয়ের নামটা ভুলে গেছি। আমার ভাইয়েরা রাফি উসমানী রাহমাতুল্লাহ আলাইহি দামাত বারাকাতুহুল আলিয়া, দুই ভাই হজ করতে যাবে। পাসপোর্ট ভিসা সব কিছুর টিকিট কেটে ফেলছে। আগামী কাল সকালবেলা হজ করতে যাবে। আব্বা অসুস্থ, মৃত্যু শয্যায়, ঘুমের মধ্যে শুয়ে আছে অজ্ঞান হয়ে। মনে হয় আজকে রাতে শেষ রাত হয়ে যাবে। হজের ফ্লাইট শুরু, দুনো ভাই আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ করতে যাবে। আগামী কাল সকালবেলা ফ্লাইট। দুনো ভাই বাবার এই মর্মান্তিক অবস্থা দেখিয়া হজের ফ্লাইট কি করলেন? ক্যান্সেল করে দিলেন। আব্বার জ্ঞান ফিরল, বাবার দুই সন্তান দুই দিক দিয়া বাবার খেদমত করতেছে। যখন মুফতি আযম শফি রাহমাতুল্লাহ যখন জ্ঞান ফিরলেন, বললেন হে আমার সন্তানেরা, তোমরা কি হজ করতে যাও নাই? জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন আব্বা কোথায় যাব হজ করতে? আল্লাহ তো আমার ঘরের মধ্যে হজের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে পিটিকার এলাকার জাস্টিস তাকি উসমানী বলেন আব্বা এমন একটা দোয়া আমাদের জন্য দিয়েছে, এক বছরের হজের ফ্লাইট ক্যান্সেল করেছি। আজ এত বছর হয়ে গেল, কোন বছর হজে যাওয়া বন্ধ নাই। এক বছর বাবার খেদমত করার কারণে আব্বা এমন একটা দোয়া দিয়েছে, দুনো ভাই প্রতি বছর হজ করতে বাইতুল্লাহ যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এমন মা বাবা যাদের ঘরের মধ্যে আছে, আম্মা আব্বার জন্য একটু খেদমত করবা।
এমন ভাষার যুবক আছে ঘরের ভিতরে সন্তান আর বিভিন্ন দরজা বাড়ি দিয়ে ইফতারি করছে, আব্বার জন্য 1 কেজি খেজুর মিলে নাই, 1 কেজি সোনা বুট মিলে নাই। এমন যুবক সমাজে আছে না? যুবক রে, মা বাবার খাওয়াইলে, মা বাবার কাছ থেকে দোয়া নিলে জীবন দণ্ড হয়ে যায়। নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি চলে যায় কান্না করে লাভ নাই, আফসোস করে লাভ নাই। মা বাবা থাকতে কদর করো, মা বাবার খেদমত করো। দুনিয়া জান্নাত, আখিরাত তোমার জন্য জান্নাত। মা বাবার অভিশাপ নিবি, দেখবি সংসারে উন্নতি নাই, রোজগার বরকত নাই, স্বামী স্ত্রীর মিল নাই, নিজের সন্তান মানুষ হবে না। এই জন্য আজকে যারা আসছে বিটেগাঁও এলাকার যুবক ভাইয়েরা, পদ্মার আড়ালের মা বোনেরা, আমি নয়ন করে আর জীবনে কোনোদিন আসি আর না আসি, মা বাবার লম্বা পয়নার দরকার নাই। একটা কথা মনে রাখবা, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব পাওয়া যায়। এই কথাটা নবী বলছেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে আশ্চর্যান্বিত হয়ে প্রশ্ন করে বললেন, ও নবীজি, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকায়, তাহলে কি 100 কবুল হজের সওয়াব পাওয়া যাবে? রাহমাতুল লিল আলামিন নবী বলেন 100 বার যদি মা বাবার চেহারার দিকে তাকায়, মায়া করে তাকানোর কারণে আল্লাহ 100 বার কবুল হজের সওয়াব আমল নামায় উঠায় দিবে। জোরে করেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না? কথা বলার দরকার আছে না? নাই? আমার জামাল ভাই, বিলাল ভাই এবং ওনার আরো যে ভাইরা আছে, মিলন ভাই, কামাল মিয়া সাহেব, ফরিদ মিয়া, এরপরে আব্দুল ওয়াহিদ মিয়া সাহেব, এরা নিজের মা বাবার জন্য 10 বছর ধরে মাহফিলটা করে আসছে। আল্লাহ এই 10 বছরের মধ্যে যত অতীতে মাহফিল করা হয়েছে, দোয়া করা হয়েছে, আল্লাহ টাকা পয়সা খরচ করা হয়েছে, আল্লাহ যত ফোঁটা চোখের পানি সারা হয়েছে তাদের মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ যেন ভবিষ্যতে এদের সন্তানও, আলহামদুলিল্লাহ, জামাল ভাইয়ের এক সন্তান, ওনার আরো ভাই বাতিরা যারা আছে, এরাও এই মাহফিলের প্রতি আগ্রহ। আচ্ছা বলেন না, আজকের এই মাহফিলে কি বিলাল ভাই, জামাল ভাই এদের আব্বা আম্মার জন্য একলা দোয়া করবেন? আমরা সবার লেগে সবার লেগা বাইরে নিজের বাড়ির পাশে একটা গাছ লাগাইলে যেরকম এটার অক্সিজেন পাওয়া সবাই উপকৃত হয়, এরকম দুয়ার মসজিদ থাকলে ডানে বামে সামনে পিছনে যত কবর আছে আল্লাহ তাআলা মুদ্দাদের কবরে ইসালে সওয়াব পৌঁছাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি টেহা দেই না, এই যে জানলা দিয়ে বসে আছি রাত্রের গভীর পর্যন্ত আল্লাহ তাকায় আছে। এখনো বসে যদি মা বাবার জন্য 2টা ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, মা বাবার জন্য যদি কাঁদতে পারেন, মা বাবা তোমার বাড়ি দিছে, মা বাবা তোমার গাড়ি দিছে, মা বাবা তোমার দুনিয়ার মুখ দেখাইছে, মা বাবাকে সন্তান দে, তোর কাছে আমি বাড়িও চাই না, গাড়িও চাই না, তোর উপার্জনের টাকাও চাই না, আমি চাই আমার জন্য পড়বি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পড়ার লাগা মসজিদের ইমাম সাহেব রে মুরগা দিয়া জবাইরা খাওয়ায়া, গরুর মাংস দিয়ে জবাই করে খাওয়ায়া, 5 জনকে ডাইকাই না মিলাদ পড়ায়া, মা বাবার জন্য এই দোয়া পড়ার লাগবে না? তুমি 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বলবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কসম আমি নয়ন করি উলামায়ে কেরামদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি নয়ন করার দোয়া কবুল না হইলে তোর চোখের পানি বিফলে যাবে না ইনশাআল্লাহ। ঠিক করে করে কারণ আমরা দোয়া করতাম চাই হুজুরের ডান দিকে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাশাআল্লাহ দোয়া দিলে মসজিদে 3 কাতার মুসল্লি মুকদ্দা হয় না। শুক্রবারে এই অবস্থা মসজিদে ইল্লা আমাদের হালদার
দোয়া করবো কিনলে কেমন আহা একজন উপরে আরেকজন ফাল দেয় একবার লঙ্গি ফেসকে ফইরা রইছে তুই গেলে কি পড়ছো কিনলে আমি চাইছিলাম তো ওর আগে জাম গেলাম তাড়াতাড়ি উঠতে যাবো গা এই অবস্থা আমার যুবক ভাইরা তাহলে মা বাবার জন্য দোয়া করা দরকার আছে নিজের জন্য দোয়া করা দরকার আমরা আজকে আমরা সবার জন্য দোয়া করব আমিও আপনাদের কাছে দোয়া চাই অনেক মহিলারা আসছেন হ্যাঁ মহিলাদের জন্য তিনটা নসিহত এক নাম্বার আল্লাহর হালাল হুকুমগুলো মেনে নেওয়া আল্লাহর বিধান নামাজ রোজা হজ যাকাত এইগুলা করবেন দুই নম্বর স্বামীর খেদমত করবেন তিন নম্বর হইল নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন চার নাম্বার শিরিকের গুনাহ করা যাবে না কি করা যাবে না মাজারে পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না এই চারটা কাজ যারা করবে যে নারীরা রাসূল বলেন এই নারীটা জান্নাতি করবে সুবহানাল্লাহ আবার বলে দে কয় কাজ বলেন না কয় কাজ আল্লাহর হালাল বিধান সব মেনে নিয়ে করবে দুই নাম্বার শিরিক করবে না তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে চার নাম্বার কি করবে শিরিকের গুনাহ করবে না আল্লাহর সাথে কাউকে শরীক করবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন বলে আমিন ভবিষ্যতে ওনারা যেন সুস্থ থাকেন জামাল ভাই ডিসেম্বর মাসে একটা ডেট নিয়েছিল আমার কাছ থেকে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেছে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এটা আমি মাহফিল وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار شباب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا الله এই শাওয়ালের চাঁদে তোমার বান্দারা ঘর বাড়ি বিছানা ছাড়িয়া রাত্রির গভীরে আল্লাহ ক্লান্ত অসুস্থ শরীর নিয়া রাত্রের 1টা বাজে তোমার কাছে হাত উঠাইছি আল্লাহরা জানি মুসাফির আনানের সাথে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ তোমার একজন গোলামকে খালি হাতে ফিরাই দিও না আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ maaf করিয়া দাও আমাদের মা বাবার গুনাহগুলো maaf করিয়া দাও আল্লাহ আমাদের সকলের জাহিরি বাতিল গুনাহ maaf করিয়া দাও আমাদের স্ত্রীর গুনাহগুলো maaf করিয়া দাও আমাদের সন্তানের গুনাহগুলো maaf করিয়া দাও আল্লাহ আমাদের সকলকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করো আল্লাহ রব্বুল আলামিন জামালউদ্দিন সাহেবের মানায় বাবা নাই আল্লাহ তার মা বাবার জন্য 10 বছর পর্যন্ত তার ভাইয়ের আমিরি এত কষ্ট করে নিজের পকেটের টাকা খরচ করে অসুস্থ শরীর নিয়ে ঢাকা থেকে গ্রামের মানুষদেরকে নিয়ে আল্লাহ মুহাব্বতের আলেমদেরকে নিয়ে বুক ভরা সারিয়া হাত উঠাইছে আল্লাহ তার মা বাবার কবরে তুমি জাহান্নামের আগুন দিও না আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম যার মা নাই যার বাবা নাই আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন গো আল্লাহ তাদের মা বাবাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করো আল্লাহ আমাদের সন্তানগুলোর নামাজ বানায় দাও আমাদের মেয়েদেরকে আবেদা সালেহা বানায় দাও আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা বানায় দাও আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করো ইজ্জতে বরকত দান করো রব্বুল আলামিন আমাদের কামাই রোজগারে বরকত দান করো ফসলের মাঠে বরকত দান করো অসুস্থ বেমারি যারা আল্লাহ সবাইকে শিফা দান করো আল্লাহ আমার জামাল ভাই সহ আল্লাহ যাদের হাতে
সমস্যা, প্রত্যেকের হার্ট ভালো করে দাও রব্বুল আলামিন। প্রেসার যাদের সমস্যা আল্লাহ, ডায়াবেটিসের রোগ যাদের আছে আল্লাহ, আল্লাহ গো এরকম ভাবে যাদের গোপন গোপন বড় বড় রোগ হয়ে গেছে, দুনিয়ার কোন ডাক্তারের প্রয়োজন না আল্লাহ, তোমার রহমান নামের দয়া দিয়া আমাদের প্রতি রহম করে মাফ করিয়া দাও আল্লাহ। রমজানের 30টা দিন আল্লাহ যে বিবিরা রান্না করে খাওয়াইছে আমাদের বিবিদেরকে মাফ করিয়া দাও আল্লাহ, আমাদের রোজাগুলো কবুল করিয়া দাও, আগামী রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও, আমাদের ডানে বামে সামনে পেছনে যত কবর আছে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও, আলেমদের আমিন কবুল করিয়া দাও আল্লাহ, সাদা আদার বাঁকা মুরব্বিদের আমিন কবুল করো। আমার কলিজার টুকরা যুবক যারা মোবাইল নিয়ে এখন টিকটক দেখতো, কৌতুক দেখতো, আল্লাহ গো আমি নয়নের মধ্যে যে যুবকরা বসে আল্লাহ এদেরকে তুমি হাসান আর হুসাইনের বন্ধু বানায়া দাও আল্লাহ, এদেরকে জান্নাতের দস্তরখানার নিয়ামতের ব্যবস্থা করিয়া দাও। পর্দার আড়াল থেকে যে মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ, ফাতেমার সাথে এদেরকে জান্নাতের দস্তরখানায় নিয়ামতের খাবার খাওয়ার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। আমার মা বোনদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফা দান করো আল্লাহ, যার ছেলে নেই ছেলে দাও, যার দাম্পত্য জীবনে সুখ নেই সুখের ব্যবস্থা করিয়া দাও, প্রবাসে যারা আছে আল্লাহ রোজগার বরকত দান করো আল্লাহ। জামাল ভাই, বিল্লাল ভাই, কামাল ভাই সহ, ফরিদ মিয়া সহ, ওয়াহিদ মিয়া সহ আল্লাহ, যারা মিলন ভাই সহ যারা ভাইয়েরা আছে আল্লাহ, সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াব দান করো, এদের ব্যবসা বাণিজ্য চাকরির মধ্যে বরকত দান করো আল্লাহ, এদের ঘরগুলা আল্লাহ নামাজীদের ঘর বানায়া দাও আল্লাহ, এদের ঘরগুলা কোরআন পড়নেওয়ালাদের ঘর বানায়া দাও, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। যারা আসছে চলে গেছে দোয়া করতে পারে না তাদের মা বাবাকে মাফ করিয়া দাও আল্লাহ, যারা আয়েশা চলে গেছে আল্লাহ এদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। বাসা বাড়িতে যাখানে হাত উঠেছে আল্লাহ তাদের হাতগুলো কবুল করো। আখির তামান্না আল্লাহ মৃত্যুর পূর্বে একবার নয় বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। আখির তামান্না যেদিন মালাকুল মউত হাজির হয়ে যাবে আপনার পয়গম্বর চেহারায় আনোয়ার টুকু দেখায়া প্রত্যেকের জবানে আর কলবে জারি করে দিও জান্নাতের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।